এই জায়গা দিয়ে গাইস টোল না দিয়ে যাওয়ার একটা প্ল্যান কি জানেন? দেখেন আজকে আপনাকে দেখাইতেছি যে টোল না দিয়ে যাওয়ার একটা প্ল্যান। মামা এলাকার এই দেখছেন টোল মূলের গোষ্ঠী কিলে এই টোল কি দিমু। হে এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ এমএন ব্লগ। আজকে শীতের সময় হঠাৎ করে বৃষ্টি, তো ভাবলাম যেহেতু বৃষ্টি হইতেছে সেহেতু একটু বৃষ্টির ভিতরে একটু বের হই, কারণ শীতের সময়ের এই হয়তোবা শেষ বৃষ্টি, আর এরপর আর হয় কি না আই ডোন্ট নো। তো ভাবলাম যে একটু যেহেতু বৃষ্টি হইতেছে বৃষ্টির ভিতরে একটু বের হই, ঘুরি, তো এই আর কি। আর এই জন্যই মূলত বের হইছি। আর গাইজ রেইনকোট কিন্তু অলমোস্ট পরেই বের হইছি। আর একটা ব্যাপারে প্রচুর প্যারা খাইতেছি, সেইটা হইতেছে যে আমার যে গোপ্রো, জানেন যে ভয়েস দিতে হইলে তো আলাদা একটা কেস ওইটা ইউজ করা লাগে, প্লাস মাইক অ্যাডাপ্টার ইউজ করা লাগে, মাইক্রোফোন ইউজ করা লাগে, অনেক কিছু। তো এই জন্য আর কি গোপ্রোটা ওয়াটার রেজিস্ট্যান্স যে ব্যাপারটা ওইটা কিন্তু থাকে না। তো ওইটা থাকে না সেহেতু তো বৃষ্টির সময় একটু ভিডিও করতে প্যারাই খাইতে হয়, ভিতরে পানি ঢুকলে তো সমস্যা হয়ে যাইবে গোপ্রোর। তো এই আর কি। আর মোবিলে অলমোস্ট 1305 কিলোমিটার রান করছে, মোটামুটি খারাপ না। আমি যেহেতু ইয়ামাহা লুবের যে টিনের যে কৌটাটা যেটা থাকে ওইটা ইউজ করি, মোটামুটি ভালোই একটা সার্ভিস দেয়। তো 300V ইউজ করতে চাইছিলাম, কিন্তু 300V এখন প্রচুর পরিমাণে নকল ডুপ্লিকেট মাল বানায়, তো অরিজিনাল যেইটা ওইটা পাওয়া যায় না। দ্যাটস ওয়াই আর কি এইটাই ইউজ করি। তো ওইটা আর কি একটা কিউআর কোড থাকে মোবিলের উপর, ওইটা আমি স্ক্যান করি। তো ওইটা স্ক্যান করলে বোঝা যায় ওইটা নকল না আসল। এখন আছি চৌমাথা, যাব হচ্ছে গিয়ে একটু দপদপিয়ে ব্রিজে, দেন ব্রিজে যাব, ব্রিজের সামনে একটু ইউনিভার্সিটির সামনে যাব, দেন গিয়ে একটু চাটা খাবো, খাইয়ে বাসায় চলে আসবো। জাস্ট একটু এই শীতের সময়ের বৃষ্টিটা কিন্তু এই লাস্ট, এরপর আর তেমন আই ডোন্ট নো বৃষ্টি হয় কি না জানি না, কিন্তু এই শীতের সময় বৃষ্টিটা এই হয়তোবা শেষ। ভিউজ এত পরিমাণে কমছে জানি না, আমার হয়তোবা কেউ এখন আর ভালোবাসে না, বাট ব্যাপার না, ইনশাল্লাহ আবার ওয়ান ডে সাকসেস আসবে। আমার গাইজ ওই ভিউ নিয়ে প্যারা নাই। আমি সবসময় চাইছি আমার একটা আলাদা, মামা 8টা জায়গায় দিলে এরকম গাড়ি থামিয়ে যাবে, তোমার হাতের অনেক পাওয়ার। তো আমি ভিউ নিয়ে অতটা প্যারা খাই নাই, কারণ ইনশাল্লাহ আমি চাই যে আমার একটা আলাদা পেজ থাকবে যে জায়গায় আমি ভিডিও আপলোড দিব। আমি একসময় হয়তো বা বাইকিং জগতে না থাকলে কাজবাজের কারণে বা বিভিন্ন প্রকার ব্যস্ততার কারণে হয়তোবা যদি ব্লগ ছেড়েও দিই, হয়তোবা ওইগুলো আমি দেখবো যে না, আমি এক সময় মোটো ব্লগ করতাম, আমি এক সময় বিভিন্ন জায়গায় ঘুরতাম, আমি এক সময় বিভিন্ন জায়গায় গেছি। তো এই জিনিসগুলো আর কি আমি নিজের কাছে আর কি যত্ন সহকারে রেখে দেবো একটা ফেসবুক প্ল্যাটফর্মে, একটা পেজে। এর বাইরে আর তেমন কোনো কিছুই আশা করি না। তো যাই হোক, আর সব থেকে ভালো লাগতেছে যে পদ্মা সেতু হওয়ার পর থেকে বরিশালে মোটামুটি একটু উন্নয়নের যে ধারাবাহিকতা অব্যাহত আছে এইটা বোঝা যায়। যেমন রাস্তাটা এখন 4 লেন করতেছে। বরিশাল এক সময় মানুষ অন্যরকম চোখে দেখতো, ইনশাল্লাহ হয়তোবা সেই জায়গাটা থেকে বেরিয়ে আসবে খুব শীঘ্রই। আর একটা ব্যাপারে গাইস প্যারা খাইতেছি, সেইটা হইতেছে সব কিছু উন্নত হইলেও এই বরিশালের এই যে হলুদ অটোগুলো দিন দিন বাড়তেছে, এত পরিমাণে বাড়তেছে, মনে হইতেছে যেন প্রতিদিন 5টা-7টা করে অটো নামতেছে। বাট বুঝতেছি না এই ব্যাপারটা কেন, কিন্তু ওদিকে যাই দেখবেন অনেক ম্যাক্সিমাম অটোই খালি। রাস্তাটা যেহেতু নতুন করছে, রাস্তাটা একটু নামি, কি সুন্দর। ওই মামা আস্তে আস্তে আস্তে, ওরে। আর গাইজ রাস্তার পাশে মানে ওই যে পেজ দেওয়ার আগে যে একটা লিকুইড দেয়, তৈল আঠা, তো ওইটা কিন্তু রাস্তায় আছে। এই জায়গায় যদি আমি জোরে ব্রেক করে ফেলাই, আর এমনিতেও আমার ডিস্ক ব্রেক, আমি যদি ব্রেক জোরে প্রেস করে ফেলাই একদম মনে করেন স্কিড করব। তো একটু রিল্যাক্সে সাবধানে রাইড করতে হইবে, কারণ সাবধানতার কোনো মাইর নেই। আর অ্যাক্সিডেন্ট এমন একটা ব্যাপার, আপনি একবার যদি অ্যাক্সিডেন্ট করেন বা আপনার একটা অ্যাক্সিডেন্টের জন্য আপনার জীবন দিয়া যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো অঙ্গ বা শরীরের কোনো একটা বড় ধরনের সমস্যা হয়, এটা সারা জীবন আপনার নিজেকেই বহন করতে হইবে। হয়তোবা কেউ দুই দিন কেউ এসে আপনার সান্ত্বনা দেবে, কিন্তু আপনার কষ্টটা কিন্তু আপনার নিজেরই বহন করতে হইবে। তো অলওয়েজ সেফটি ফার্স্ট। আমি সবসময় বলি যে সেফটি মেনটেন্স করে তারপর বাইক রাইড করবেন। দপদপিয়া ব্রিজের সামনে চলে আসছি। এই জায়গা দিয়ে গাইস টোল না দিয়ে যাওয়ার একটা প্ল্যান কি জানেন? দেখেন আজকে আপনাকে দেখাইতেছি
যে টোল না দিয়ে যাওয়ার একটা প্ল্যান মামা এলাকার। এই গাইজ দেখছেন টোল মোলের গোষ্ঠী কিলে এই টোল কি দিমু এইটুক যদি সুযোগ সুবিধা না পাই তাইলে কি আর গাইজ হয়। তো যাই হোক বুংবাং মায়েরা আসলে আমি এলাকার না, কিন্তু অনেক সময় চাপাবাজি কইরে আর কি এরাই যেতে হয়। তো আর কি এইটাই করলাম। এইতেছে ধবধবিয়ে ব্রিজ বরিশাল অঞ্চলে গাইজ একমাত্র অঞ্চল যেই জায়গায় আপনি আসতে গেলে আপনি মিনিমাম অনেকগুলো ব্রিজ দেখবেন, অনেকগুলো নামই আপনারা জানেন না। বৃষ্টির ভিতরে রাইডটা খুব এনজয় করলাম। আর অবশ্যই আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাই দিবেন। আর অবশ্যই এমএন ব্লগসের সাথে থাকবেন, লাইক কমেন্টস শেয়ার ফলো করে দিবেন। তো বাই বাই টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।